প্রবলেম কি? আপনি না করছি যে পেছনে পেছনে হাঁটবেন না আপনি? একটু পরেই তো আমাকে আপনাদের লাগবে স্যার। আপনাকে আমাদের দরকার হবে না। আর আপনাকে বলেছি তো, আপনার ছাতা নিচে বসে সমুদ্র দেখা ইচ্ছে আমাদের নেই। কি বলছেন স্যার? মাত্র 10 টাকা তো এটা কোনো ফ্যাক্টর আপনাদের জন্য? আরে ভাই, এখানে ফ্যাক্টর কিন্তু টাকা না, ফ্যাক্টর হচ্ছে ইচ্ছে। আপনার এই ছাতা নিচে বসে আমাদের কোনোভাবেই এই সমুদ্র দেখার ইচ্ছে নেই। আচ্ছা ঠিক আছে, এখানে তো কোনো প্রবলেম থাকার কথা না, আপনারা হাঁটেন। আমরালা ভাই, আসলে আমার নাম হচ্ছে জুলাস ম্যাডাম। জুলহাস ভাই, মানে আপনি কি চিন্তা করেছেন? আমরা এখান দিয়ে যতক্ষণ হাঁটবো, আপনি কি ততক্ষণ আমাদের পিছন পিছন হাঁটবেন? জি ম্যাডাম, আপনাদের পিছনে পিছনে হাঁটতে হবে, কারণ আপনাদের পিছনে হাঁটাই তো আমার রিজিক। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে আপনাদের পিছনে হাঁটার জন্য। অ্যাকচুয়ালি প্রাইভেসি বলে তো মানে বুঝতে পেরেছি ম্যাডাম, আপনি যে ইংলিশটা বলেছেন সেটা মানে কি আমি বুঝতে পেরেছি। কারণ এখানে তো অনেক বিদেশি টুরিস্ট আসে, ফরেনার আসে, ওদের সাথে থেকে থেকে দুই একটা ইংরেজি আমিও জানি ম্যাডাম। যেমন খাম মানে আসা, গো মানে যাওয়া, ইয়েস মানে হ, আর নো মানে না আর কি। আর প্রাইভেসি মানে? প্রাইভেসি মানে গোপনীয়তা। পেরেছি? হয়েছে না? স্যার আপনাকে ডাকছে। এই জবন দিকে যাবে? কাস্টমারে পাবো। আসসালামু আলাইকুম স্যার, চেয়ারে বসবেন নাকি? 10 টাকা মাত্র স্যার। তুই না টুকরিতে কইরা সামুজনিকের গয়না বেচতি? জি স্যার। তেমন আবার এই চেয়ার টেবিল নিয়ে ঘোরাঘুরি করস, কি ঘটনা? টুকরির ব্যবসা বন্ধ করে এই চেয়ারের সার্ভিস চালু করেছি যে 3 দিন হয়েছে স্যার। এখানে কত মানুষ ঘুরতে আসে, হাঁটাহাঁটি করে, কারো মাজনা বেদনা, কারো হাঁটু বেদনা, এদের সবার একটা দায়িত্ব আছে না আমার, এজন্য তাদের জন্য আমি চেয়ারের সার্ভিস চালু করেছি। যে এখানে পোস্টিং হয়ে না আসলে কোনোদিন জানতেই পারতাম না দুনিয়ায় এত প্রকারের সার্ভিস আছে। জি স্যার। আচ্ছা যাক, চোখে পড়ছে কি স্যার? উনি কি আপনার বউ নাকি? বেশি কথা বলে, চোখে পড়ছে কিনা সেটা বল। না স্যার, আমার তো চোখে পড়ে নাই। তুই তো এদিক দিয়ে ঘুরোস, চোখটা খুলা দেখে রাখ, চোখে পড়লে থানায় যায় জানাবি। জি স্যার, আপনার যদি বউ হয় আমাকে বলেন, আমি আর একটু ভালো করে খুঁজে রাখতাম। যে আবার বেশি কথা বল। এই স্যার, চোখে পড়লে আমি আপনাকে জানাবো। আসসালামু আলাইকুম স্যার। একদম ফার্স্ট ক্লাস একটা জায়গা সিলেক্ট করেছেন স্যার। এই জায়গাটা দারুণ হবে। এখানে আমব্রেলাটা দিয়ে মাদুরটা ফেতে দিই, শুয়ে শুয়ে বাতাস খেতে খেতে বাবির সাথে রোমান্টিক করেন, বসে থাকবেন, হাওয়া খাবেন, আর আপনার মনে হবে যে আপনি মনে হয় বিদেশের কোনো বিচে বসে আছেন স্যার। মাত্র 10 টাকা। আপনি তো ভাই খুবই বিরক্তিকর। আপনাকে কতবার বলছি যে আমাদের আপনার আমব্রেলার ছাতা লাগবে না? স্যার লাগবে স্যার, আপনি শুধু শুধু রাগ করতেছেন, কিন্তু মেন পয়েন্টটা বুঝতে পারছেন না স্যার। এই যে রোদ, চিবিচেরে রোদকে আপনি যখন আবার মনে করেন হোটেলে যে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে তো চিনতে পারবে, কেউ কাউকে চিনতে পারবেন না স্যার। আমরা যদি আমাদেরকে চিনতে না পারি, আপনার কি সমস্যা মিয়া? সমস্যা আছে বলেই তো আপনাদের পিছনে পিছনে ঘুরতেছি স্যার। তোর মতো এত স্যাঁচড়া লোক আমি আমার জীবনও দেখিনি। আপনি রাগ করেন স্যার, যত খুশি গাইল দেন, তুই তুকারি করেন, আমাকে মারেন, তারপরেও আমি আপনাদের ফিট ছাড়বো না স্যার। কারণ আপনাদের মতো টুরিস্টকে সেবা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে এসি বিচে পাঠিয়েছে। ভাইরে, আপনি তো অন্য জায়গায় যান, অন্য জায়গায় সেবা দেন। আমরা একটা সুন্দর মুহূর্তে আছি, আপনি কেন ডিস্টার্ব করছেন আমাদেরকে? বাবু ছাড়ো না, 10 টাকা মাত্র, অসুবিধা কি? আর উনি এত রিকোয়েস্ট করছেন, কখন থেকে সে তোমার পিছন পিছন ঘুরছেন। চলো, আমার পা ব্যথা করছে, আমরা একটু বসে একটু রেস্ট নিই। এই যে ভাবি ধরে ফেলেছে। ভাবি আপনি ধরেছেন? জি জি, বলছি এই যে এখানে ফিল্ডটা পাবেন হচ্ছে একদম, মনে করেন যে একদম ফিল্ডটা পাবেন
মনে হবে যে দেশের বাইরে কোন সমুদ্র বিচের মধ্যে বসে আছেন, কথা বুঝছেন? আর আমি থাকতে তো মনে করেন যে আপনাদের এই যে পানি একদম পিওর পানি, বসেন না স্যার পানি। আর এই যে প্লেট আছে, প্লেট দিয়েও অনেক কিছু করতে পারবেন, যে খাওয়া সামান্য টিস্যু আছে, যদি কোনো প্রয়োজনে ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। একজন টুরিস্ট এসে হ্যাঁ হোয়াইট ডায়মন্ড হয়ে আসবে আর ব্ল্যাক ডায়মন্ড হয়ে ফিরে যাবে, এটা আমি হতে দিতে পারি না স্যার। ফুল ফুল থাকবে, বুঝছেন? এই মানে কি? না বলছি যে ম্যাডাম তো হোয়াইট ডায়মন্ড না, কিন্তু এই রোদে ঘুরে ঘুরে যদি ব্ল্যাক হয়ে যায় সেটা বলছি আর কি। এই চুপ থামো। আচ্ছা মজা করছে। আপনার বিজনেসের আইডিয়াটা কিন্তু আমার চমৎকার পছন্দ হয়েছে। আর ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। চার কটা বাজে? 11:15। আচ্ছা 12টার সময়, 12টার সময় এসে আমি একটা বাড়ি দিব স্যার। মানে বাড়ি দিব মানে 1 ঘন্টা হয়ে গেছে, সেটার জন্য আপনাকে বলে যাব। তারপরে যদি আরো 1 ঘন্টা থাকতে চান তখন এসে আবার একটা বাড়ি দিব। যে ম্যাডাম একটু ডাব চলবে, একটু কচি নরম দেখে ডাব, মানে শাঁসালা ডাব হবে। এখানে ডাবগুলো কেলে মনে করেন ডাব খাবেন আর শ্বাসে কামড় দিবেন, মনে হবে যে হারিয়ে যাবেন স্যার, এমন ডাব এখানে। মন্দ হয় না। আনি স্যার, এবার তাহলে ডাবটা নিয়ে আসি স্যার। হ্যাঁ ডাবটা খেতে খেতে আপনাদের মনে হবে যে একদম ঘুমিয়ে যেতে পারেন আপনারা। আমি এটা সেট করে দিচ্ছি। ঠিক আছে, আমি ডাব নিয়ে আসতেছি স্যার। ওকে যান। আর কি আমি চলে আসবো এর মধ্যে, আপনারা এনজয় করেন। তুমি কি ঝামেলা আছে নাকি? আরে না দূর, বাদ দাও তো। 10 টাকা মাত্র, এত আরাম করছো। মানে সাগর ফারে না যে তুই যাও মনে বসে কি করতেছিস? বসে বসে আরাম করতেছি যে। ওঠ কেন? ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ। বলেন কি বলবেন যে? আরাম করছি, এক সেরে নিজে বসে আর এক সেরে পা রেখে চা খেলে কাস্টমার আসবে কোথা থেকে? কাস্টমার দেখতে হবে না? তুই তো আমার ব্যবসা মনে লাঠি তুলবি রে মনে। আমি আপনার ব্যবসা কি লাঠি তুলবো? উল্টা আপনি আমার ব্যবসা লাঠি তুলে দিয়েছেন যে। টুকরি করে শামুক ঝিনুকের গয়নার বিক্রি করতাম, কত আরামের ব্যবসা করেছি আমি। হ্যাঁ বেশি লাভের লোভ দেখিয়ে একই সার্ভিসের ব্যবসা আপনি আমার হাতে তুলে দিয়েছেন যে। আরে পাগল, 3 দিনে এত হাফাই উঠলে চলবে? ইনভেস্ট কম নাই বললেই চলে, তার মধ্যে আয় বেশি, এরকম একটা ব্যবসা দেখাও তো আমাকে। তাই বলে কি 3 দিনও একটা কাস্টমার পাবো না? আমার ভুল হয়েছে, আমি আপনার কথা শুনেছি যে। এই ব্যবসায় কাস্টমার পাওয়া যায় না, কাস্টমারকে পেতে হয়, কাস্টমারকে আনতে হয়, বুদ্ধির খেলা। আপনার আমবেলার কাস্টমার পেয়েছেন? তো পাবো না, আমার আমরেলা কি খালি যাচ্ছে নাকি? কাস্টমার সেট করে দিয়ে আসছি। বিশ্বাস করে জুলাস ভাই, আমি মেলা ঘুরেছি কিন্তু একটা কাস্টমারও পাইনি। উল্টা ঘুরা ঘুরা আমি রই দিয়ে একদম নিচে কাস্টমার হয়ে গেছি, বুঝছো? এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু 2 দিন পরে আমার চেহারা তোমার কাছে ভালো লাগবে না। দেখো তুমি আমাকে দেখো, ভালো করে দেখো, আমার সোনার রঙ একদম পুরো ছাই হয়ে গেছে যে। আরে মনারে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ধৈর্যটা থাকতে হবে। এ মনে করে যে পকেটের টাকা পয়সা থাকলে এসব চেহারা সুরত কোনো ব্যাপার না। একটা কথা মনে রেখো, যদি খালি এই ব্যবসাটা জমাই ফেলতে পারি না, 2 জন মিলে বিয়ের হরে আনি মনে না থাইল্যান্ডের বিচে যাব। থাইল্যান্ডের বিচে কেন? আমাদের বিচের থেকে কি ওদের বিচ অনেক সুন্দর? আরে পাগলে না, সুন্দর দিয়ে কি হবে? স্ট্যাটাস বলতে একটা কথা আছে না, মানুষ জানবে আমরা 2জন এখানে ব্যবসা করে থাইল্যান্ডে চলে গেছি, যে স্ট্যাটাসে উঠতে হবে, কথা বুঝছো? এখানে বসে থাকলে ব্যবসা হবে না। তুমি যাও, কাস্টমার সার্চ করো। আমি কাস্টমারকে বসিয়ে আসছি আমব্রেলার নিচে, সে ডাব খাবে, ডাবের ডিমান্ড আছে, আমি ডাবটা নিয়ে তারপর তবে যাবো। তুমি যাও ফিল্ডে নামো। খালাম ভাইয়ের দোকান থেকে তোমার কথা বলে চা নিয়েছি, বুঝছো? 60 টাকাটা দিয়ে দিয়েছে। ও ব্যবসার ইনকামের খবর নাই, খরচের খাতার নাম তুলে ফেলছো না? বিস্কুট খেয়েছো? না, কোনো বিস্কুট খাইনি। আচ্ছা রাখো রাখো, ফিল্ডে যাও, ফিল্ডে যাও, ব্যবসার আমি দিয়ে দিচ্ছি, যাও ফিল্ডে যাও, ফিল্ডে যাও।
এ বকর ভাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। মনে করো ভিতরে শ্বাস হবে, লরম হবে, অনেক পানি হবে, এরকম ফার্স্ট ক্লাস ডাব কেটে দাও। আমি কি ডাবের ভিতরে ঢুকে বসে আছি? কেমনে বলবো কোনটা নরম কোনটা তুলতুলে কোনটাতে শ্বাস আছে? তা পারবে না কেন? কি সমস্যা কি? এতদিন ধরে ডাব বেচতেছো, তোমার একটা অভিজ্ঞতা আছে না? তোমার কাছে যতবারে অভিজ্ঞতা দেখাছি ততবারে ফেল মেরেছে, আর শুধু তোমার বকা খেয়েছি, তাই অভিজ্ঞতা বাদ দিচ্ছি। তা বকা কি তোমাকে আমি এমনি এমনি দিছি নাকি? এত বছর ধরে বিচের মধ্যে ডাবের ব্যবসা করতেছো, তা কি শিখেছো? শিখেছি কাস্টমার ডাব চয়েস করে দিবে, আমি কেটে দিব, দাম নিব। এটা একটা এই দুইটা দিবে, দাও হাঁটো। জুনহাস ভাই, এই অভিজ্ঞতার কোনো দাম নাই, তাই অভিজ্ঞতা অর্জন করাটা বাদ দিয়ে দিছি। কি ভালো করছি না? খুব খারাপ করেছো। আরে তুমি না দেখে কেমনে বলতে পারলা ভাই? এখানে এত নরম তুলতুলে শ্বাস হবে? আন্তাজ করে বলছি। আন্তাজটাও একটা অভিজ্ঞতা, বুঝছো? সব কিছুর অভিজ্ঞতা দরকার আছে। কি ভাই আছে না? হ্যাঁ 5 দাও, টিস্যু দাও, এটা দাও। হয়েছে হয়েছে, এটা দাও, আর ওটা খাটো, এটা খাটো দে। হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও। ওখানে গিয়ে খাইতে পারবে। হ্যাঁ 5 দাও, টিস্যু দাও। তোমার কাছে টিস্যু নাই? হ্যাঁ টিস্যু আমার কাছে আছে, চলবে। টাকা দিলেন না? আরে বাবা কাস্টমার থেকে নিয়ে তারপর দিচ্ছি তো তোমাকে। আচ্ছা 200 টাকা কিন্তু। 200 টাকা না? 200 টাকা। তাও রেখো, অসুবিধা নাই। হ্যাঁ এটা নাম্বার একদিনে নিয়ে গেছে বাড়ি মারি, নিজেই দেখতেছে। ফোনটি দিয়ে গেছেন না? ধরেন পাইপ দাও। সেটা পাইপ দিয়ে সেটা হইব? আপনি করতে পারবেন না? সেটা করে দাও। নিজে 1500। এই জলাস, ঠিক আছে স্যার। আসসালামু স্যার, কেমন আছেন? ভালো আছি। কিরে তো 10 টাকা সার্ভিস কেমন চলে? স্যার আপনার দোয়া স্যার, চলছে, ভালোই চলছে। ডাব 2টা কার জন্য? ওই যে কাস্টমার টুরিস্ট। টুরিস্ট চোখে পড়ছে? কেন স্যার, কি ব্যাপার, কি কেস? মিসিং কেস মানে যেন হয় আর কি। বাপ মা বিয়ে ঠিক করছে একজনের সাথে, প্রেম করে আরেকজনের সাথে, জোরাজোরি করছে, বাড়ি থেকে নিয়ে ভাগছে। খোলা লগে আছে, ইনফরমেশন পাইছি যে কক্সবাজার দিয়ে ঘোরাঘুরি করতেছে। তুই তো আবার সব টাওয়ারে থাকস, তোকে পড়ে নাই? আমার অভিভাবক কোনো টাকা পয়সা কি অ্যানাউন্স করছে যে 2 লাখ 3 লাখ ফেলে মানে এটা দিবে, যাকে যারা যারা পেয়ে দিবে, যারা সন্ধান দিবে তাদেরকে দিবে, এরকম কিছু কি পুরস্কার আছে স্যার? যাই বেটা, ধান্দা খুঁজোস, টাকাপত্র আমারে জানাবি। কি বলছেন স্যার? অবশ্যই, এটা তো আমার সেবার মধ্যে পড়ে না স্যার। তোমার সেবা, তোমার সেবা যে গ্রহণ করছে তার তো গেছে, বুঝো নাই? কমপ্লেন তো তোমার নামে আতালি পাতালি বহুত আসতেছে আমার কাছে, বহুত কমপ্লেন। স্যার আপনার কাছে আমার সার্ভিস নিয়ে তো কেউ কমপ্লেন করে নাই স্যার? করছে? কেউ যদি কমপ্লেন করে থাকে তাহলে আমার মূল্য নিয়ে করতে পারে। এটা তার দোষ স্যার, সে না বুঝে। আমি মাত্র 10 টাকা নেই স্যার, এটা কোনো মূল্য বর্তমান বাজারে 10 টাকা কোনো মূল্য স্যার? আপনি বলেন। জুলাস, সুন্দর করে কটা কথা বলি শোন। রিজিকের মালিক হইল আল্লাহ। আল্লাহ তোরে কিন্তু মাথার মধ্যে অনেক বুদ্ধি দিছে, মানুষ তুই এরা। এই বুদ্ধিটারে সঠিক পথে খাটা বেটা, ছক্কা পাঞ্জা আর করিস না, বুঝছ নাই? তাহলে রিজিকটা কিন্তু ফ্রুট। জুলাস, কথাটা ভালো করে মাথায় নে। জি স্যার, জি স্যার। কোনো শোন, কোনো বাটপারি করিস না বাবা। হ্যাঁ জি স্যার, রিজিক ফ্রুট, ফ্রুট যাইব গা কিন্তু রিজিক। জি স্যার। যা, দেখলে আমার খবর দিবি। আমরা এখন কি করব? মিনি, আমরা এখন ম্যারিড, সো টেনশন করার কিছু নাই। কিন্তু বললো তো আব্বু থানায় জিডি করেছে। কালাম ভাই তো তাই বললো। চলো আমরা এখন বাড়ি ফিরে যাই। বাড়ি তো ফিরে যাবই, কিন্তু কয়েকটা দিন যাক, তারপর যাই। এত দেরি হলো যে? আর বলবেন না ম্যাডাম, এই যে পাইপ। হ্যাঁ আর বলবেন না, এখানে পাওয়া যায়নি তো আমি লাবণী পয়েন্টের থেকে গিয়ে নিয়ে এসেছি যে। আর আপনার তো তাহলে অনেক কষ্ট করতে হলো। হ্যাঁ তা তো হবে, সার্ভিসের কাজ না ম্যাডাম, সার্ভিস দিতে গেলে তো একটু কষ্ট করতেই হয়।
আমার সার্ভিসের কোনো বিল লাগবে না, শুধু ডাবের 2টো ডাব 300 টাকা সেটি দিয়ে দিলেই চলবে। 2টো ডাবের বিল 300, বেশি হয়ে গেল না? বলবেন না স্যার, মানে সি বিচ এরিয়ায় লোকজন তো ভালো না, এরা খারাপ, মানে একদম টুরিস্টকে চুষে খেয়ে ফেলে। আমাকে যখন বলছে 380 টাকা বলছিল, আমি তাড়াশ করে তাকে চট দিয়ে বলছে, বেয়াদব, এই ডাব কি তুই খবরে নিয়ে যাবি? এটা টুরিস্টরা আসছে, টুরিস্টরা খাবে, কেন জুলুম করতেছিস? হচ্ছে তারপরে 300 টাকা তার থেকে নিয়ে আসছি। যে জনাস ভাই, আপনার সার্ভিস কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমরা সে কখন থেকে এখানে বসে আছি, 10 টাকা মাত্র। এই সামান্য টাকায় আপনার সংসারটা চলে কিভাবে? চলে না ম্যাডাম, কি বলবো, অনেক কষ্ট হয়। কেউ তো 1 ঘন্টাও ঠিক মতো বসে না, কেউ 5 মিনিট, কেউ 10 মিনিট বসে উঠে চলে যায়। ও আচ্ছা ঠিক আছে, আমরা আরো কিছুক্ষণ থাকবো, টেনশন করো না, আমরা পুষিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, কোনো টেনশন করছি না তো, আপনারা বসেন, এনজয় করেন, যতক্ষণ খুশি ততক্ষণ এনজয় করেন। ডাবটা কেটে দেবো? কাটা তো লাগবে, কিন্তু তার আগে আপনি আমাদের কয়েকটা ছবি উঠিয়ে দিবেন। দেন না, ফোনটা দেন না, মোবাইলটা দেন। ম্যাডাম, আপনার ডাবটা হাতে নিয়ে তারের একটু কাছাকাছি থাকলে ভালো হবে। আর একটু কাছে ভালো হবে জিনিসটা। একটু ডাবগুলো তুলে না উঠবে। একটু হ্যাঁ, কাছাকাছি, হ্যাঁ, একটু হাসি হবে যে। বাহ, ডাবগুলো একটু উপরে তুলে ধরেন, ভালো লাগতেছে যে। হ্যাঁ, বাহ, সুন্দর, একটু হাসি হবে। দেখেন তো স্যার, ঠিক আছে কিনা? ভালো হয়েছে? অনেক সুন্দর হয়েছে, আপনি তো খুব ভালো ছবি তুলুন। আমি তো একসময় অনেক ভালো ছবি তুলতাম, এখানে বিচে অনেক ছবি তুলতাম, এখন আর তুলি না। যে ক্যামেরাম্যান, ওটা তো ভালো কাজ ছিল, আপনি ছেড়ে দিলেন কেন? না, এখন আমার শিষ্যরা করে আর কি, আমার যারা শিষ্য ছিল তারা করে, আর সবাই যা করে সেটা আমি করি না, তো একটু আলাদা কিছু করার চেষ্টা করি আর কি। স্যার, ওমেগা দিব, ডাব খাওয়ার পরে ওমেগা খাবেন? ওমেগা কি? ওমেগা হচ্ছে সামুদ্রিক মাছ আর কি, আমি এটাকে ওমেগা নাম দিয়েছি। যে এটা খেলে শরীরে আপনার মনে হবে একটা, মানে ওমেগা খেলে এটা ইয়ে হয় আর কি, এটা আমি পত্রিকা করেছি। সামুদ্রিক মাছে আপনি কি ইয়ে দিবে? আচ্ছা জুলহাস, এই জোয়ারের পানি বেড়ে যাচ্ছে, আমরা একটু চাচ্ছি ওই ঝাউবনের দিকে বসতে। একদম ভালো সিদ্ধান্ত, মানে চেঞ্জ করলে জিনিসটা ভালো হবে, ফিল চেঞ্জ হবে আর কি, অন্যরকম লাগবে। আপনারা তাহলে ওই ঝাউবনে ওখানে বসেন, আমি প্লেস করে দিচ্ছি, যান আপনারা চলে যান, আমি নিয়ে আসতেছি। আপনারা যান। এটা তো চেয়ার, এখানে তোর বসে হাওয়া খাওয়ার সময়, চেয়ারে বসে হাওয়া খাইতে টাকা লাগে, তুই জানাস? আমি কি বসে বসে আরাম করতেছি? আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। যে তোকে যে আমি কতবার বলছি যে চেষ্টা কর, কাস্টমার দেখ, চেষ্টা করছিস তুই? আমার যে আগের ব্যবসা ছিল ওইটাই ভালো ছিল, ওই টুকরিতে করে ঝিনুক শামুকের গয়না বিক্রি করতাম, ওইটাই আমার ভালো ছিল। যে আমার সাথে একদম রাগ দেখাবে না, যে বলে দিচ্ছি। আপনি দেখাইতেছেন না? তুই ছাড়া আর আমার রাগ করার জায়গা আছে? হ্যাঁ, একটু সং করে। ডং, একদম ঠিক বলছিস, রাগ হচ্ছে গরিবের ডং, আর হাসি হচ্ছে গরিবের সং। শেয়ার তো দেওয়ার সাথে সাথে বেশি যাচ্ছে। যে যাক বেশে, আমি নিজে হতে বেশি যাচ্ছি তোর চোখে। চেয়ার তো এখানে, তুই আমাকে বোকা বানালি, তাই না? বিয়ের আগে ভেসে গেলে চলবে, তাই মিথ্যা কথা বলেছিস। যে
হবে না হবে না, আমি যা বুঝার বুঝে গেছি। শোন, তুই এক কাজ কর, তুই তো সাবেক পেশায় ফিরে যা, তুই তোর ব্যবসা কর, আমার লাগবে না তোকে। এ কি এত তাড়াতাড়ি হাঁপাই গেলে চলবে? হ্যাঁ, আপনি আমাকে একবার শিখাই দিলে আমি পারবো আমি। ওরে বাবা, এদের হাসি দিয়ে কথাটা বললি, এটা কি তোর ডং ছিল না সং ছিল? মেয়েদের হাসি হচ্ছে ঢং, আর মেয়েদের অভিমান হচ্ছে সং। আচ্ছা, বুঝতে পেরেছি। তোকে দিয়ে মনে হচ্ছে হবে, আমি চেষ্টা করে যাব, দেখি। ওই যে চাররা আসতেছে, হ্যাঁ, আমি তাদের সাথে কিভাবে কথা বলি, আমার কথা বলার স্টাইল কি, এটা ফলো করবি। হ্যাঁ, ফলো করলে তোর হয়ে যাবে, মনে থাকবে। চার, সালাম আলাইকুম। চার বলছি, এই যে আমাদের এখানে চেয়ার আছে, বুঝতে পেরেছেন? এখানে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে চা কফি খাবেন, একটা দারুণ আনন্দ হবে। এখানে বসবো এই চেয়ারে? কেন, এটাই তো হচ্ছে স্যার বেস্ট ভিউ। ওই যে বিভিন্ন রকম হোটেলে অফার দেয় না বিচ ভিউ, এটা হচ্ছে আমাদের চেয়ার ভিউ। আমাদের চেয়ার যে কোনো জায়গায় লাগাতে পারবে না নাকি, এখান থেকে ওখানে নিয়ে। আর এই জায়গাটা তো একটু উঁচু উঁচু না? উঁচু, এখান থেকে যে ভিউ হবে আর যে বাতাস খাবেন, অরিজিনাল একদম পিওর। এখন আসতে পারে চেয়ারের ভাড়া কত? আমাদেরটা সবচেয়ে কম ভাড়া। এখানে যতগুলো বেঞ্চ আছে, আমাদের চেয়ারের ভাড়া মাত্র 10 টাকা করে। আর যদি এখানে বসে চা কফি খেতে চান, সেটা বিল আলাদা। প্রস্তাবটা তো মন্দ না, কি বলেন তারপর? হ্যাঁ, সমুদ্রের পাড়ে বসে গরম কফি খাওয়ার মজাটাই আলাদা। মনে পরিষ্কার করে দাও। বসেন স্যার, বসেন। এখানে বসে বসে সমুদ্রে বাতাস খেতে খেতে মানে আপনাদের ভালো লাগবে, একদম নিজস্ব নিজের মতো করে এনজয় করতে থাকেন। স্যার বলছি কফিও আছে? জি, কফি আছে, একটা 50 টাকা, একটা 80 টাকা, কোনটা দেবো? আচ্ছা, আমাকে 50 টাকাটা দিলে হবে, কিন্তু চিনি কম করুন। আচ্ছা, একটা চিনি কম। আর আমাকে 80 টাকাটা দিন, আর চিনি একটু বেশি হবে, যাতে বেশি আনন্দ করতে। আপনাকে দেখে বোঝা যায় আপনি আনন্দবাদ, অনেক আনন্দ করবেন। স্যার বলছি, ওই কফিটা তো আমাদের না, দোকান থেকে কিনে আনতে হয়। চেয়ারে যতক্ষণ খুশি বসেন, অসুবিধা নাই, যাওয়ার সময় বিল দিবেন, কিন্তু কফির বিলটা দিতে হবে যে এখন। আচ্ছা আচ্ছা, কফি বিলটা আমি দিচ্ছি, প্লিজ তেমন আমি। এমন না, স্যারের জন্য কফি নিয়ে আসবে দুইটা, হ্যাঁ বুঝছো না? একটা 50, একটা 80। জি, এ মনে আপনাদের সার্ভিস। জি জি জি, বসেন, আপনি বসেন। আমি সার্ভিস দিব। হ্যাঁ, সে দিবে, যাও যাও বসে। না না, শোনো, গরম আনবে, শোনো, গরম আনতে হবে, গরম আনবে। একটা আনবে 25 টাকা দিয়ে, আর একটা আনবে 40 টাকা দিয়ে। কি বলতেছেন কেমনে? আপনারা বলছেন একটা 80 আর একটা 50? এত কথা বলো কেন? তুমি ক টাকা দিয়ে আনবে এটা জানবে না। তাহলে 25 আর 40, বাকি টাকা তোমার কাছে রেখে দিব। আপনি একটা সিজ। যাও। স্যার বলছি কি, ওই আমি চলে যাব তো, ও ময়না আপনাদের জন্য কফি নিয়ে আসবে, একটু পরে কফি চলে আসবে। এনজয় করে ফেলেন জীবনটাকে, অনেক সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ। জি জি জি। চার, ম্যাডাম। ওরে বাবারে, এরা এরা কোথায় গেল? হ্যাঁ, চলে গেল নাকি? সর্বনাশ না, কখন গেল? ম্যাডাম, চার। আরে কখন এসেছেন? আমি তো আপনাদের জিনিসপত্র ভাড়া দিচ্ছিলাম। আপনারা কোথায় গেছিলেন স্যার? আমরা একটু সমুদ্রে গিয়েছিলাম, ছবি তুললাম। ও, এই জন্যই তো ম্যাডাম একদম গামি অস্থির হয়ে গেছে। একটু টিস্যু দিয়ে ম্যাডাম পরিষ্কার হয়ে নেন, ফ্রেশ হয়ে নেন একটু। না না না, লাগবে না, হোটেলে যে একেবারে ফ্রেশ হবো। হ্যাঁ। জুলহাস ভাই, আপনি দেখি সব দিকে খেয়াল রাখেন। হ্যাঁ, তো রাখবো না, আপনারা আমার ক্লায়েন্ট, আপনারা হচ্ছেন মানে পর্যটকদের খেয়াল রাখতে হবে না? আচ্ছা জুলহাস, তোমার সার্ভিস খুব ভালো লেগেছে আমাদের, তো আমরা যে কদিন আছি তোমার সার্ভিসটা আমরা নিব। মানে কতক্ষণ থেকে কতক্ষণ লাগবে স্যার? এই ধরো 12টা থেকে 2টা, এর মধ্যে আমরা আসবো। কোনো সমস্যা নেই, আমাকে বললে আমি হাজির থাকবো সবসময়। এখন কি আরো কিছুক্ষণ থাকবেন নাকি হোটেলে চলে যাবেন? যে না না, এখন হোটেলে যাব। আচ্ছা, তোমার বিলটা দিচ্ছি, দাও। আমরা বসেছি 2 ঘন্টা মতো। আচ্ছা যাও, এই রাখো পুরোটা। হ্যাঁ, কিসের এটা? 100 টাকা কিসের? 100 টাকা তোমার, বসছি আমরা। হিসাবে ভুল হচ্ছে স্যার, 100 টাকা হবে কেন? হিসাব আমি করে দিচ্ছি, আমি দিচ্ছি। এখন কটা বাজে স্যার? 2:10। 2:10 তো? 2:10 হলে আচ্ছা, 2:10 হিসাব পরে করতেছি। যে 11টা 15 থেকে 12টা, এখানে 45 মিনিট। 45, তারপরে 12টা থেকে 2:10, তার মানে 2 ঘন্টা 10 মিনিট।
তার মানে হচ্ছে এদিকে 120 আর ওদিকে 10, 130 মিনিট। 130 মিনিট, 130 যোগ 45, 175, 175 মিনিট। 175 মিনিট গুণন 10, তাহলে 1750। 50 টাকা আপনার জন্য ডিসকাউন্ট দিলাম, যে আপনি 1700 টাকা দিলে চলবে। পাগল নাকি? আরে ভাই এখানে মিনিট আসলো কোত্থেকে? হবে হিসাব ঘন্টার। হ্যাঁ, আমার ছাতার ভিতরে তো লেখা ছিল স্যার, এটা খেয়াল করেননি? মিনিট 10 টাকা মাত্র। তুমি কি আমাকে বলছিলা যে মিনিট 10 টাকা মাত্র? স্যার আমি তো আপনাকে এটাও বলিনি যে ঘন্টা 10 টাকা মাত্র, এটা বলছি। আমি শুধু বলছি 10 টাকা মাত্র। আর সব তো আমার ছাতার লেখা ছিল স্যার। কোথায় লেখা ছিল? পরে কি বলছেন? আমার ছাতায় তো লেখা স্যার, আমি তো বেইমানি করি না স্যার। এই যে দেখেন, আপনি পড়েন না একটু স্যার কি লেখা। ছায়াতলে আনন্দ যত্রতত্র, মিনিট 10 টাকা মাত্র। মিনিট 10 টাকা মাত্র। জি স্যার, এটা তো লেখা ছিল স্যার। হইছে? হ্যাঁ, বলছিলাম না ঝামেলা আছে এই লোকের। অতি ভালো ভালো না? জি 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 স্যার, থ্যাংক ইউ আমার হোটেল ভাড়া 1700 টাকা না। স্যার। যদি চলো। না, স্যার একটু সাবধানে যাবেন স্যার। আমি কিভাবে যাবো তোমার জানতে হবে না? না না, পুলিশ আমাকে জিজ্ঞেস করেছিল আপনাদের ছবি দেখিয়েছে। আমি তো ম্যাডামের ছবি দেখে চিনছি যে পুলিশ আপনাদেরকে খুঁজতেছে, আপনারা পালিয়ে এসছেন না। আমি কিছু বলিনি, আপনারা যে আমার আন্ডারে আছেন আমি এটাও বলিনি, যে আমি পুলিশকে কোনো ধরনের কথা বলিনি। কারণ আপনারা প্রেম করেছেন তো, আর আমি নিজে একজন প্রেমিক পুরুষ, এই জন্য প্রেমের মর্ম বুঝি। যে একটু সাবধানে থাকবেন। যে জুলহাস, তোমাকে ধন্যবাদ। জি থ্যাংক ইউ স্যার, ভালো থেকো। আচ্ছা। প্রেমের মরা জলে ডুবে না, না 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 না, করো না মরণ দিয়ে। ভাই ও ডাকায়া ভাই, বাবা বাজে করে রে। কটা বাজে দিয়ে কি করবেন? বেলা তো একদম ডুবে গেল। আর একটু ঘুমাতে পারলে ভালো হতো রে, ঢাকা তো ঘুমাতেই পারলাম না। তো ঘুমাবেন না, হোটেলে যা ঘুমান। হোটেলে যাওয়ার সাহস থাকলে তো তোর ছাতার নিচে ঘুমাই। আপনি সাহস নাই মানে কি ধরনের কথা বলতেছেন? আপনি ঢাকায় থেকে সাহস দিচ্ছেন বলেই তো আমরা এখানে ব্যবসা করে কে পরে বাঁচতেছি। আপনি সাহস নাই মানে? ওটা বিয়ে শাদী কর, তারপর সাহস নিয়ে আলোচনা করিস। ঘরের বউর সাথে সাহস দেখানো আর বাইরে সাহস দেখানো আকাশ পাতাল তফাৎ। আচ্ছা যাই হোক, 100 টাকা দে। আমি এটা কোনো বিবেকের কথা বলছেন ভাইয়া? আপনি শোয়ার পর থেকে আপনার সাথে বসে আছি, 1 টাকা ইনকাম আছে, এখান থেকে লড়তে ফিরেছি আমি। আচ্ছা যা, মাফ করে দিলাম, ঠিক আছে গেলাম। এজুলাস ভাই, হ্যাঁ কি আছে? তুমি আমাকে কি ব্যবসা শিখাই দিয়েছো? কেন কি আছে? কি গুনে দেখো, বকশিস সহ 1003 টাকা হবে। আরে ভাই সে কি করছে? আজকে তুমি আর আমি হোটেলে গিয়া বিরিয়ানি খাবো। বিরিয়ানি, তুমি বিরিয়ানি খাবা না ওমেগা খাবা? আরে বাসে আজকে বিরিয়ানি খাবো আমরা, ওমেগা খাবো না। বা রাখ রাখ, তোর কাছে রাখ এটা। না তোমার কাছে রাখো। আরে রাখ, গুছা গুছা। এই তো ব্যবসা ঢুকে গেছিস, এভাবে মনে কর বিছে আমরা ব্যবসা করে ফেলবো। পুঁজি ছাড়া রুজি আর কি, বুঝছিস না? হ্যাঁ রাখ।
আমি আর কিছু নিব যে? না লাগবে না। চলো। কি এত সুন্দর করে সাজুগুজু করেছি, আমাকে দেখতে কেমন লাগতেছে সেটা না বলে প্লেটে হাত দিতেছেন কেন? সাহস পাচ্ছি না যে। কি সাহস পাচ্ছ না? বলতে সাহস পাচ্ছি না। তুই যদি আবার ওই যে ঢাকায় মন্টু ভাইয়ের বোর মতো হয়ে যাও তাহলে তো আমি শেষ, আমাকে তো আর কেউ বাঁচাতে পারবে না। খবরদার, খবরদার বলে দিতেছি, ওই দজ্জাল মহিলার কথা মুখেও আনবেন না। মন্টু ভাই যদি মাস্টার না হতো না তাহলে ওই মহিলা উঠতে বইতে মানুষের হাতে মাইর খেত। বলে ফেলেন, সাহস করে বলে ফেলেন আমাকে কেমন লাগতেছে। বলছে বিয়ের আগে এত কিছু সাহস না করাই ভালো। আপনি কি বলবেন? অনেক সুন্দর লাগতেছে তোমাকে, ফাইন লাগতেছে। থ্যাংক ইউ। এবার আপনি খেতে পারেন, খান। চামচ দিয়ে খাবো? বাবা, আমার বাবা খুঁজো। বাবা, আচ্ছা, ব্যবসার ব্যাপারে কিছু চিন্তা করছো? আমি ভেবেছি কি কাল থেকে 10 টাকার জায়গায় বলবো যে মাত্র 20 টাকা। কি বলতেছো? 10 টাকা বাড়িয়ে দিবে? অত লোভ করিস না কিন্তু, দেখিস লোভে ভাবে কিন্তু ধ্বংস হয়ে যেতে পারো। যে স্যার আসেন, এখানে বসবেন, 10 টাকা মাত্র। স্যার একটু বসেন। আরে না, বললাম তো বসবো। এখান থেকে হাওয়া ভালো হবে। আমার হাওয়া খাওয়ার দরকার নাই। স্যার আনন্দ হবে। জুলাস ভাই, স্যার জুলাস ভাই, কি আছে? ওই ময়না আবার কি হয়েছে? হ্যাঁ, আমার লোভ আমাকে শাস্তি দিয়েছে। কে কে তোর সাথে তোকে শাস্তি দিয়েছে? কে কে তো খারাপ তোমার মুখের সাহস? 20 টাকা বলে আমি দুজনকে চেয়ারে বসিয়েছি, আধা ঘন্টা বসে যাওয়ার সময় যখন চললো মিনিট 20 টাকা বলেছি তখন দুজন আমার উপর চড়াও হয়েছে। আমি বলছি না আমার টাকা দিয়ে যেতে হবে, তখন ওই দুজন মিলে আমার চেয়ার ভাঙতে গিয়ে দেখে চেয়ারের নিচে লেখা 10 টাকা মাত্র। তারপর ওই দুজনের একজন কাকে যেন ফোন করলো, আর একজন আমার চেয়ার দুটাকে বালের মধ্যে গেড়ে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখি থানা থেকে বড় স্যার এসেছে। সর্বনাশ করছিস, কি করছিস তুই এটা? ওই দুজনের একজন স্যারের সম্বন্ধী ছিল আর একজন বাইরা। তারপরে স্যারের হাত পায়ে ধরে আমি মাপ চাইছি, কিন্তু স্যারের যে সম্বন্ধী ছিল সে আমাকে বলছে সূর্য ডোবার আগ পর্যন্ত এখানে কানে ধরে দাঁড়ায় থাকতে, প্রতি ঘন্টায় নাকি তারা লোক পাঠিয়ে আমাকে চেক করবে। আপনার দোষ, আপনার কথা শুনে আমি এই কাম করেছি। আপনি একটা ঠকবাজ, আপনি একটা বেঈমান। আমি আপনার কথা শুনে কি করেছি? লোক যে কত খারাপ জিনিস কিন্তু আমি এখন হারে হারে টের পাচ্ছি। হ্যাঁ, আমি ঠকবাজ, আসলে আমি ঠকবাজ, কারণ জীবন আমাকে ঠকবাজ হইতে বাধ্য করছে। বড় হওয়ার পরে জানলাম যাদের কাছে বড় হয়েছি তারা আমার আসল বাপ মা না, তারা আমাকে কুড়িয়ে ফেলেছে। তারপর দুঃখে কষ্টে ঢাকা থেকে চলে আসছিলাম, মনে করছি সমুদ্র দেখবো। সমুদ্র দেখতে এসে মনে হয়েছে জাম দেই, জীবন দিয়ে দেই, কিন্তু সমুদ্র আমার জীবন নিল না, আমাকে ফাড়ে ঠেলে ফাটিয়ে দিয়েছে। জীবনও আমার সাথে টকবাজি করেছে, তো যার জন্য টকবাজিটা একটা ফেশা হিসেবে নিয়ে নিয়েছি নিজে।
তুই আমাকে ঠকাবের মতো? যেদিন তুই আমাকে ভালোবেসে ফেলছিস না, সেদিন থেকেই তো ঠকেছিস। বড় সাহেবের সম্বন্ধে আসতেছে। হ্যাঁ, কই কই কই?